আমরা একদম বি ভার্ব থেকে একদম স্টেপ বাই স্টেপ সহজ যে সমীকরণ একেবারে বেসিক থেকে তোমাদেরকে আমরা গড়ে নিতে চাই। তো দেখো এখানে একটি বাক্য আমাদের বইয়ে দেয়া ছিল যে বাংলাদেশ আমার মাতৃভূমি। ওকে, তো আমরা জানি যে কোনো বাক্যে আমরা প্রথমে সাবজেক্ট দিই, এরপর বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব আসতে পারে। যদি কোনো ভার্ব উহ্য থাকে তাহলে সেক্ষেত্রে অ্যামিজার আসতে পারে হয় অর্থে। এরপর কমপ্লিমেন্ট আসতে পারে, কমপ্লিমেন্টের মধ্যে অবজেক্টও আছে। এখন আসো এখানে আমার সাবজেক্ট কে ছিল? বাংলাদেশ। উহ্য ছিল হয়, এরপর আমার মাতৃভূমি। তো তাহলে কি দাঁড়ালো? আমার সাবজেক্ট বাংলাদেশ, হয় ইংলিশ ইজ, এরপর আমার মাতৃভূমি। তো আমরা জানি নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ, তো সেক্ষেত্রে আমার মাতৃভূমি। তাহলে কি হলো? বাংলাদেশ হয় আমার মাতৃভূমি, মাদারল্যান্ড। তো এখানে দেখো তোমাদের টেক্সট বইয়ের একটি লাইন রয়েছে, নেলসন ম্যান্ডেলা পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান রাজনৈতিক কারাবন্দী ছিলেন। ছিলেনটা ফ্যাক্ট। তো আমার প্রথমেই সাবজেক্ট, এটাকে আমি 1 নাম্বার ধরলাম। এরপর ছিলেন, এটা ভার্ব, বি ভার্ব, এটাকে আমি 2 নাম্বার ধরলাম। এরপর পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান রাজনৈতিক কারাবন্দী। এখন তুমি যদি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করো, নেলসন ম্যান্ডেলা ছিলেন ওয়াজ পৃথিবীর, তাহলে দ্য ওয়ার্ল্ডস, পৃথিবীর। এবার সবচেয়ে খ্যাতিমান, তো এখানে তো দা ইউজ করেছই, তো সবচেয়ে ইংলিশ হলো তুমি একাধিক সিলেবল থাকলে মোস্ট দিতে পারো সুপারলেটিভ ডিগ্রিতে। তো খ্যাতিমানের ইংলিশ সেলিব্রেটেড ইউজ করতে পারো। এরপর রাজনৈতিক ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, পলিটিক্যাল। এরপর কারাবন্দির ইংলিশ হলো প্রিজনার। একটা খুব সুন্দর ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আমরা জানি যে বাংলা এবং ইংলিশ দুটো ক্ষেত্রেই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব এবং এর পূর্বে আমরা সাধারণত আজকের ক্লাসের শুরুতে বলেছিলাম ডিটারমিনার বসে। এটা বাংলা ইংলিশ দুইটার ক্ষেত্রেই সেম। এটা একটা মজার ব্যাপার, যে কোনোভাবে ভাষাগতভাবে মিলে গেছে। সাবজেক্ট, মেইন ভার্ব, কমপ্লিমেন্ট যেটা আছে আমরা পড়লাম, তো সাবজেক্টটা দেয়া খুবই সহজ, আর ছিলেন ছিল ওয়াজ। এই জায়গাটা আবার আমরা দেখি। দেখো যে এই সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার আর রাজনৈতিক কারাবন্দী, খ্যাতিমান রাজনৈতিক কারাবন্দী। দেখো খ্যাতিমান সেলিব্রেটেড, রাজনৈতিক পলিটিক্যাল, প্রিজনার কারাবন্দী। তো আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছি যে বাংলা ইংলিশের একটা বিষয় মিল আছে, সেটা হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে, এর পূর্বে অ্যাডভার্ব বসতে পারে, এভাবে আসে। তো এই যে খ্যাতিমান এবং রাজনৈতিক দুইটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে। তো এই যে সিকোয়েন্সটা, মানে বাংলাতে যেটা বিশেষ্য বলে, বিশেষ্যের পূর্বে বিশেষণ, আর ইংলিশে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, এই সিকোয়েন্সটা সেম। ওকে, তো এই বিষয়টা তোমরা একটু মনে রাখবা, তাহলে তোমাদের যে কোনো বাক্য গঠন করতে খুবই হেল্পফুল হবে। এখন একটু দেখব একটি মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, যেটা ইওর ফেভারিট টিচার বা অ্যান আইডিয়াল টিচার প্যারাগ্রাফ যদি আসে তাহলে লেখা যাবে। এখানে বাক্যটা আমাদের বইয়ে ছিল, একজন আদর্শ শিক্ষক একটি আদর্শ জাতি গঠনে সহায়ক। এখন আসো, আমি আজকেই শেখাইছিলাম যে নাউনের পূর্বে, ঠিক এরকম একটা বাক্যই শেখাইছিলাম, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বে ডিটারমিনার বা আর্টিকেল আসতে পারে। মানে ডিটারমিনার এর একটা অংশ হচ্ছে আর্টিকেল, তো সুতরাং এটাকে ডিটারমিনারও বলতে পারো। আর্টিকেল তো এন দাকে আর্টিকেল বলে, তোমরা জানো। এখন আসো, এই যে দেখো একজন আদর্শ শিক্ষক, এই একজন আদর্শ শিক্ষক, এটা আর এই সাবজেক্ট ভার্বের কোনো অমিল নেই, সেম। মানে বাংলা ইংলিশের সিকোয়েন্স একই রকম। ওকে, এটা একটা ইস্যু। এরপর অন্য কোনো ভার্ব যদি উল্লেখ না থাকে, আমরা মনে মনে সেটাকে হয় ধরে নিই, এবং সেক্ষেত্রে অ্যামিজার হয়, তো আমরা এটাকে ভার্ব হিসেবে ইজ হিসেবে ধরেছি, এটা হলো ইজ, হয়। এবার বলা হচ্ছে সহায়ক।
তো সহায়ক ইংলিশ তোমরা যদিও হেল্পফুল দেখতেছো, এর একাডেমিক ওয়ার্ড হলো সাপোর্টিভ। আবারও বলছি, সাপোর্টিভ। একাডেমিক ওয়ার্ড হলো সাপোর্টিভ। হেল্পফুলের একাডেমিক ওয়ার্ড। আমরা একাডেমিক ওয়ার্ড নিয়ে আজকে কথা বলবো। আমাদের একাডেমিক ওয়ার্ড শেখা প্রয়োজন, লেখার মানকে একটু ভালো করার জন্য একাডেমিক ওয়ার্ড দেখতে হবে। দেখো, তো কমপ্লিমেন্ট আসলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। তো গঠনে ইংলিশটা আমরা একটা প্রেপোজিশন ইনের ব্যবহার লাগবে, আর গঠন এর ক্ষেত্রে ইনের পর ভার্ব আসবে মেকিং। আমরা জানি টু ব্যতীত অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হয়, এজন্য এটা হবে ইন মেকিং। একটি আদর্শ জাতি, আবারও দেখো সেই একই কথা, বাংলা ইংলিশ সিকোয়েন্সে কোনো অমিল নেই। একটি আদর্শ জাতি, ঠিক আছে, বাংলা ইংলিশ একেবারেই সেম। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা এবং ইংলিশে আমরা কোনো ধরনের এখানে পরিবর্তন পাচ্ছি না। সুতরাং এই যে আমি যে বিষয়টা তোমাদের বারবার বলছি যে নাউন এর পূর্বে অ্যাডজেক্টিভ, এর পূর্বে অ্যাডভার্ব, না থাকলে ডিটারমিনার, এভাবে কিন্তু বাক্যে ব্যবহার হতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। বলছে সংবাদপত্র পড়া গুরুত্বপূর্ণ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখন কথা হচ্ছে যে আমি বলছিলাম যে ঠিক পরে আমরা অতিরিক্ত নাউন বা নাউন ফ্রেজ বা প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ দিতে পারি। যেমন বলছিলাম যে ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটা। তো এই যে ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং এর পরে যে ফ্রেজটা, এই ফ্রেজটা ইউজ করে আমরা লেখার মান বাড়াতে পারি বা এভাবে লেখা যায়। কেউ যদি বলতো যে পড়া খুব গুরুত্বপূর্ণ হতো, বাট রিডিং এই ওয়ার্ডটির পর এই যে নিউজ পেপার ওয়ার্ডটি দেওয়া যাচ্ছে, রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়া, অর্থাৎ পুরোটাই সাবজেক্ট। সংবাদপত্র পড়া, রিডিং ওয়ার্ডটা জেরান্ট এবং সে হলো এখানে সাবজেক্ট, আর সংবাদপত্র অতিরিক্ত অংশ, কিন্তু সাবজেক্টের পরে সে বসতেছে। ওকে, যেমন ইন দ্য মর্নিং বসেছে। এরপর আসো যে ভার্ব উজ্জ আছে, তাহলে সেক্ষেত্রে হয় হতে পারে। এবং গুরুত্বপূর্ণ ইংলিশ আমরা সবাই ইম্পর্টেন্ট লিখে থাকি, তবে ইম্পর্টেন্টের একটি একাডেমিক ওয়ার্ড হলো সিগনিফিক্যান্ট। আমরা একাডেমিক ওয়ার্ড নিয়ে কথা বলবো। একাডেমিক ওয়ার্ড দিয়ে লেখার মান বেড়ে যায়। এই যে দেখো সিগনিফিক্যান্ট, তো এই সিগনিফিক্যান্ট ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। তোমরা সবাই এখন থেকে, আজকে থেকে যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে তোমরা অবশ্যই চেষ্টা করবে একাডেমিক ওয়ার্ড ইউজের। ঠিক আছে, এটিও খুবই সহজ একটি বাক্য। বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাস অনেক সমৃদ্ধ, এখানেও হয় নেই। এখানে একটা ছোট্ট ফ্রি হ্যান্ড রাইটিং এর টিপস আছে। সেই টিপসটা হচ্ছে, একটু গুরুত্ব দিয়ে শুনবে। এই রযুক্ত অংশটা সাধারণত রযুক্ত অংশটি শেষে বসে, পুরো অংশটাই সাবজেক্ট। বাংলাদেশের ইতিহাস, তো বাংলাতে রযুক্ত অংশটা শেষে বসে, তাহলে এই পুরোটাই যদি মানে ভার্বের পূর্বের অংশ হয়, তাহলে আমি রযুক্ত অংশ শেষে দিলে প্রথমে যাবে ইতিহাস, প্রথমে কি যাবে ইতিহাস, তারপর র বা এর, তারপর বাংলাদেশ। ওকে, এবার হয় অর্থ উজ্জ আছে যেহেতু এখানে ভি ভার্ব, তো সুতরাং হয়, এরপরে অনেক সমৃদ্ধ। এটাও দেখো, এই যে সমৃদ্ধ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এর পূর্বে এই অনেক ওয়ার্ডটা অ্যাডভার্ব, এটা বসতে পারে। অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। বাংলা ইংলিশ কিন্তু এখানে মিল আছে, মানে কিছু কিছু জায়গায় সিকোয়েন্সে মিল আছে। দেখো, এটা আমরা একটু দেখি যে দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস, তো হয় খুবই সমৃদ্ধ। ঠিক আছে, দ্য হিস্টোরি অফ বাংলাদেশ ইজ ভেরি রিচ। ওকে, তো এখানে আমরা যে বাক্যটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ইতিহাস, এই রযুক্ত অংশ শেষে বসছে। অফ প্লাস নাউনের পূর্বে যে নাউনই আসুক না কেন, নির্দিষ্টার্থে একটা দা বসে। নির্দিষ্টার্থে কি বসে? দা বসে। দ্য হিস্টোরি অফ বাংলাদেশ হয় ইজ ভেরি রিচ, খুবই সমৃদ্ধ। এই বাক্যটা তোমাদের কাজে আসতে পারে। আমাদের এই বাক্যের শুরুতে সাবজেক্ট ছিল শৈশবকাল, এটা আমরা প্রথমেই যে কোনো স্ট্রাকচারে সাবজেক্ট দিই। যদি বি ভার্ব উজ্জ থাকে সেটাই মেইন ভার্ব, তো সেক্ষেত্রে এটা হলো 2 নাম্বার। ওকে, এবার এখানে মানব জীবনের জন্য আমরা একটু আগে শিখেছি, জন্য হলো
প্রেপোজিশন। এবং মনে রাখবা ইংলিশে সাধারণত প্রেপোজিশন পরে বসে, তারপরে ওয়ার্ড বা ফ্রেজ বসে। এখন আসো, তাহলে এই অংশটা যদি পরে বসে তাহলে আমার বাকি থাকলো কি, একটি গুরুত্বপূর্ণ সময়। তাহলে চাইল্ডহুড, শৈশবকাল হয় একটি গুরুত্বপূর্ণ সময়, সিগনিফিক্যান্ট। আমরা কিন্তু এবার একাডেমিক ওয়ার্ড ইউজ করছি, অ্যান ইম্পর্ট্যান্ট বলি নাই, এ সিগনিফিক্যান্ট টাইম, মানে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ এর একাডেমিক ওয়ার্ড হলো সিগনিফিক্যান্ট। ওকে, আমরা সবাই সিগনিফিক্যান্ট ইউজ করার চেষ্টা করবে, এটা স্ট্যান্ডার্ড। এরকম স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করলে তোমার লেখার মান বাড়বে, তুমি ভার্সিটিতে বা এইচএসসিতে তুমি মার্ক বেশি পাবে। ওকে, এবার আসো, তো এখানে বলছে মানব জীবনের জন্য। তোমরা আবার বলতে পারো স্যার এখানে তো র বা এর আছে, এর জন্য অফ হবে না। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটি বিষয় মনে রাখবে যে যদি পরপর একাধিক প্রেপোজিশন থাকে, আবারও বলছি পরপর একাধিক যদি প্রেপোজিশন থাকে তাহলে বাংলার প্রথম প্রিপোজিশনের ইংলিশ লাগে না। অর্থাৎ ফর মানে তো জন্য, আবার এই বা র বা এর আছে, তো সেক্ষেত্রে এই প্রথম প্রিপোজিশন এটা হচ্ছে এর ইংলিশ দিতে হবে না, এটা হচ্ছে রুলস। তো তাহলে আমরা সাবজেক্ট দিলাম চাইল্ডহুড বা শৈশবকাল, এরপরে হয় এই যে একটি গুরুত্বপূর্ণ সময়, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, এর পূর্বে ডিটারমিনার, জন্য মানব জীবনের, হিউম্যান লাইফ। এই র বা এর জন্য কিন্তু কোনো প্রেপোজিশন লাগেনি, কারণ পরপর দুটি প্রেপোজিশন ছিল, এজন্য এই প্রথম প্রেপোজিশনের মিনিংটা উজ্জ্ব আছে। অটোমেটিক্যালি বাংলা ইংলিশের সম্পর্কটাই এমন।